নমস্কার, আমি একটা আপনাদের বালিগঞ্জ এরিয়া, বালিগঞ্জ বলতে বালিগঞ্জ প্লেস, যেটা কিনা এখন খুব গড়িয়াহাট বালিগঞ্জ প্লেস খুব নাম করা জায়গা। এটা ম্যান্ডিভিলা গার্ডেন, এইসব এরিয়াগুলোতে ভালো চাহিদা আছে ফ্ল্যাটের এবং এটা কোয়ালিটি ফ্ল্যাট। এই এরিয়াতে বুঝতেই পারছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সামনে আইসিআইসিআই ব্যাংক বালিগঞ্জ প্লেসে, আর তার ঠিক একটু আগেই আছেন কস্তুরী ফুড প্লাজা, মানে কস্তুরী রেস্টুরেন্ট। তো এরকম একটা জায়গায়, মানে ফ্ল্যাটটা এইখানেই আছে, ঠিক আছে। তো এরকম একটা জায়গায় আমি একটা আপনাদেরকে 4 BHK ফ্ল্যাট দেখাবো। ঠিক আছে, চলুন ভেতরে যাচ্ছি। এটা দেখাবো 1850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আমি সেটা ডিটেলস আরও ভেতরে গিয়ে বলবো। তো এরকম একটা ফ্ল্যাট জায়গা আপনাকে দেখাবো। অলরেডি আমরা বিল্ডিংয়ের মধ্যে ঢুকে গেছি। তো এখানে সামনেই সিকিউরিটি রুম, ঠিক আছে, 24 আওয়ার সিকিউরিটি রুম, সিসিটিভি ক্যামেরা, এবং বুঝতেই পারছেন বিল্ডিংয়ের এরিয়াগুলো দেখুন। এই বিল্ডিংয়ের যে লনটা আছে প্রচুর গ্রিনারি দেওয়া আছে, বেসমেন্টে পার্কিং আছে, এবং যে ফ্ল্যাটটার কথা বলছি ওনার ডাবল গ্যারেজ আছে, মানে স্পেসটা দুটো গাড়ি রাখার মতো স্পেস আছে। আসুন বিল্ডিংয়ের ভেতরটা দেখাই। এই দেখুন বিল্ডিংয়ের ভেতরটা, আপনি ভেতরটা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। একটু ভিউটা দেখান, বিল্ডিংয়ের ভিউটা দেখান। এরকম একটা জায়গায় বালিগঞ্জ প্লেসে এই ফ্ল্যাটটা আপনাদেরকে আমি আজকে এখন ভেতরটা নিয়ে গিয়ে দেখাবো। তো আমরা এখন লিফটে করে উঠবো, ঠিক আছে। এই বিল্ডিংয়ে এই যে ডান দিকে পার্কিং, বেসমেন্টে পার্কিং আছে, মানে পার্কিং থেকে বেরিয়ে আর কি লিফট। হ্যাঁ, এই লিফট আছে এবং এখানে পরপর দুটো লিফট আছে। আপনার দুটো, একটা যদি কোনো কারণে ফেল হয় আপনি আরেকটা অ্যাভেল করতে পারবেন। তো এই দুটো লিফট পাশাপাশি আছে। চলুন আমরা লিফটে যাব, আসুন। তো আসুন আমরা ফ্ল্যাটে ঢুকবো। এখন আপনি ফ্ল্যাটের এন্ট্রেন্স আপনাকে বলছি, এটা হচ্ছে আমি ওয়েস্ট আর ইস্ট এন্ট্রান্স আছে। আমি যখন ফ্ল্যাট থেকে এক্সিট করব সেটা ইস্টের দিক, আর যখন এন্ট্রি করব সেটা ওয়েস্টের দিক। আপনারা আসুন, এই ফ্ল্যাটের প্রথম দেখাই, এই আপনি ভিউটা দেখান, সুন্দর সুন্দর। তো এই দরজাটা দেখছেন, এই এখনকার দিনে এই দরজাগুলো পাওয়া খুব মুশকিল। এই ধরনের কাঠ, এই ধরনের ডিজাইন, বুঝতেই পারছেন। আমরা ফ্ল্যাটে ঢোকার আগেই যে জিনিসটা আপনাকে দেখালাম, তো আশা করি আপনাদের ফ্ল্যাট সম্বন্ধে একটা নর্মাল একটা আইডিয়া হয়ে যাবে। আসুন একদম। আর এখানে সিকিউরিটি ক্যামেরা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ওখানে সমস্ত সব কিছু। আসুন আসুন, এইটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। আপনি বুঝতেই পারছেন এখানে 1850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, বাট এখনকার সময় এই ফ্ল্যাটটা মোটামুটি আমার মনে হয় 2000 থেকে 2200 স্কোয়ার ফিট অ্যাপ্রক্সিমেটলি হওয়া উচিত। তো এটা 1850 স্কোয়ার ফিট অফিসিয়ালি কাগজে আছে। আসুন ফ্ল্যাটটা, আপনি ড্রয়িং ডাইনিংটা ভালো করে দেখান। আর খুব এই মার্ভেলাস। যাই হোক, এটা হচ্ছে আমি হলের ড্রয়িং রুমের আরেকটা দিক, এটা হচ্ছে নর্থ সাইড। আসুন, এই নর্থ সাইডে পুরো এরিয়াটা ফাঁকা, বুঝতেই পারছেন, প্রচুর গাছপালা আছে। এখন সন্ধ্যা প্রায় 6টা বাজে, মানে সন্ধ্যা হতে যায়, 6টার কাছাকাছি বাজে। তো এইরকম জায়গায় বুঝতেই পারছেন গাছপালা আছে। এটা কোনোদিন বিল্ডিং আগামী দিনে হবে না, এই জায়গাটা ফাঁকা থাকবে। তো এই সমস্ত যা দেখছেন ডেকোরেশন, ফল সিলিং যা যা করা আছে এগুলো সবই থাকবে, কিন্তু মানে ইনক্লুডিং এই সমস্ত জিনিস সব থাকবে। আমি একটু লাইট কয়েকটা জ্বালিয়ে দিই, অলরেডি জ্বালানো আছে, ওকে। তো এই সমস্ত জিনিসগুলো ফল সিলিং টল সিলিং সব আছে, যেরকম থাকবে। ক্যাবিনেট যা যা করা আছে সেগুলো সব থাকবে, মানে এক্সট্রা লাইট ফার্নিচার যা যা আছে সব আর কি এগুলো সবই থাকবে, সব থাকবে। তো আমি প্রথমে একটা আপনাদের প্লাস পয়েন্ট বলে নিই। এই ড্রয়িং ডাইনিংটা তো আমার নিজের খুব ভালো লেগেছে। এরকম একটা ফ্ল্যাটে আমি প্রথমে ঠাকুর ঘর থেকে শুরু করব। ঠাকুর ঘর হচ্ছে নর্থ ইস্ট কর্নারে থাকা উচিত, আমাদের সবাই ভাবি তাই। তো সেটা তাই আছে। আসুন আমি ঠাকুর ঘরটা দেখাই, আসুন। এটা আপনার ঠাকুর ঘর, আপনাদের ইচ্ছা অনুযায়ী স্টাডি রুম যে কোনো, বা চেঞ্জিং রুম, যে যার মনে করবেন সেটা করতে পারেন। এরকম একটা স্পেস এখানে রাখা আছে। এটা নর্থ ইস্ট কর্নার। সাইজ, মানে এটা সাইজ এটা ওই 5.5-6 ফুট বাই 10 ফুট। আচ্ছা, 5x10 এরকম কিছু এটা। হ্যাঁ, 6x10 ধরে রাখুন এটা। কিচেন এরিয়াটা রয়েছে। এবার হচ্ছে এটা কিচেনটা দেখে নিন। কিচেনটা বেশ বড়, প্রায় এটা 8 ফুট বাই 12 ফুট। 8 ফুট বাই 12 ফুট কিচেন, সমস্ত সব মার্বেল, গ্রানাইট, মেশিন বা কিছু রাখা। হ্যাঁ, এটা ফ্রিজটা রাখার জন্য আমার মনে হয় এটা রাখা আছে। একটা ছোট ক্যাবিনেট এখানে করা আছে, উপরে ক্যাবিনেট করা আছে, এইগুলো ক্যাবিনেট করা আছে। এগুলো আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, চেঞ্জ করতে পারেন, সেগুলো পরে অল্টারেশন আপনারা যেটা ভাববেন। গ্রানাইট বসানো আছে। আসুন এবার আমি একটা বেডরুমে যাচ্ছি, যে বেডরুম কিনা এটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নারে বেডরুমটা আছে। এই বেডরুমে ডবল উইন্ডো আছে। ডবল উইন্ডো আছে মানে আপনাকে ভেন্টিলেশনের জন্য যেটা হয়, আমরা
এই জায়গাটা পুরো ওপেন, এই সাইডটা পুরো ওপেন, গাছপালা আছে, কোনোদিন কোনো এখন এইরকম জায়গায় বিল্ডিংটা আর হওয়ার চান্স নেই, তো ওপেন এরিয়াটা থাকবে। মানে আপনার দুদিকেই বুঝতে পারছেন যে একদম গায়ে লাগানো কোনো বিল্ডিং নেই, অনেকটা দূরে দূরে বিল্ডিং আছে যেখানে কিনা হাওয়া বাতাসটা আসবে। আচ্ছা, এই কভার্ড আলমারিগুলো থাকবে, বুঝতেই পারছেন, এখানে একটা আলমারি, এখানেও একটা আলমারি, এগুলো এর মধ্যে ইনক্লুডিং থাকবে। মানে যা যা ফার্নিচার আছে। হ্যাঁ হ্যাঁ, এসি আছে, এবং এই যে দেখছেন এটা আছে, এবং এটা একটা বড় বাথরুম, টোটাল 3টে বাথরুম আছে, এটা একটা বড় বাথরুম। যান বাঁদিকে বাথটব আছে। আচ্ছা, বাথরুম নেই মানে পজিশন করা আছে। ওদিকে একটা বাথটব আছে, সরি। এটা হলো ফার্স্ট বেডরুম, তাই তো? হ্যাঁ, এটা একটা বেডরুম, মানে আমি 1 নম্বর বেডরুম ধরছি। আচ্ছা, আপনি এটা হল ড্রয়িং, আপনি উপরের ভিউটা দেখুন, সিলিংয়ের ভিউটা। এবার আপনাদের অল্টারেশন যদি কিছু থাকে সেগুলো আপনারা নিজেরা করে নেবেন। এটা হচ্ছে কমন বাথরুম, এখানে বাথটবটা আছে। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর বেডরুম, পুরো সব একদম পুরোটাই হচ্ছে মার্বেল ফিনিশে আছে। এটার মধ্যে আপনি চাইলে আপনার পার্সোনাল, এখন ওয়ার্ক ফ্রম হোম করে ম্যাক্সিমাম লোক, তার জন্য একটা ক্যাবিনেট করা আছে, যদি চান আপনারা এটা রাখতে পারেন বা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। ঠিক আছে, এটা একটা বেড করা আছে বা আলমারিয়া করা আছে, এই যে, ঠিক আছে, ওপরে ক্যাবিনেট করা আছে, মানে ডেকোরেশনে আর কি কোনো খরচা করতে হবে না। এই যে একটা ড্রেসিং টেবিল করা আছে, তো এবং এই মেন দরজাগুলো কিন্তু কত সুন্দর করে এইগুলো করা, মানে প্রত্যেকটা বেডরুমের সঙ্গে যে দরজাগুলো দেওয়া আছে সেটাও খুব ভালো। এবার এটা হচ্ছে লাস্ট অ্যান্ড থার্ড বেডরুম, এটার মধ্যে স্পেশালিটি হচ্ছে ডাবল উইন্ডো আছে। এটার একটা স্ট্রাকচার করা, এটাকে আমরা স্ট্রাকচার বলি, স্ট্রাকচার পেন্ট, এটা সুন্দর স্ট্রাকচার পেন্ট করা আছে। আপনি বুঝতে পারছেন ফল সিলিংয়ের যে ডিজাইনটা, এটা একটা ইউনিক ডিজাইন, ঠিক আছে। এর সঙ্গেও সেম, এই পুরো ফাঁকা আকাশটা দেখা যাচ্ছে এখানে জানলা থেকে, আপনি বুঝতে পারছেন। কোনো সময় মন ভালো না লাগলে জানলায় দাঁড়ালে আপনার মনটা ভালো হয়ে যাবে। যাই হোক, আর এটাও ডবল আলমিরা করা আছে এটাতে, এবং বাথরুমটা যাওয়ার আগে আমি বলে দিই, এগুলো থাকবে ও এসি ফেসি, এই একটা আপনার ড্রেসিং টেবিল কাম ছোট্ট ডয়ারগুলো যেগুলো আছে সেগুলো করা আছে, এবং এটা একটা অ্যাটাচ বাথরুম। এটার সঙ্গেও আপনার আসুন ভেতরে দেখে নিন। তো এবার আমি এই ফ্ল্যাট সম্বন্ধে বলি। এরকম একটা জায়গায়, এটা G+6 বিল্ডিং, এরকম একটা জায়গায় এই ফ্ল্যাটটা আছে। এটা সম্ভবত 4th ফ্লোরে আছে। তো 4th ফ্লোরে এরকম একটা জায়গায় এই ফ্ল্যাটটা 1850 স্কোয়ার ফিট ফ্ল্যাট। এই 1850 স্কোয়ার ফিট ফ্ল্যাটটা এখনকার দিনে আমি বলেই দিয়েছিলাম এটা 2000 থেকে 2200 স্কোয়ার ফিটের হওয়া উচিত, মানে এখনকার দিনে যে মাপটা। এরকম একটা ফ্ল্যাটে আপনি মাত্র 1,70,00,000, মানে অনেকে প্রাইসটা নিয়ে বেশি ভাববেন না, কারণ এখানে রানিং প্রাইস চলছে এখন 15,000 টাকা স্কোয়ার ফিট। তো বুঝতেই পারছেন প্রায় এটা নতুন হলে প্রায় 3 কোটি টাকার কাছাকাছি ফ্ল্যাটটা হতো। তো এই ফ্ল্যাটটা এবং ডাবল গ্যারেজ দিয়ে, মানে দুটো গাড়ি রাখতে পারবেন এরকম একটা ফ্ল্যাটটা 1,70,00,000 টাকা যার ফ্ল্যাট তিনি রেখেছেন। লিটিল বিল নেগোসিয়েশন হবে, সেটা আপনারা বসে কথা বলবেন যদি আপনার পছন্দ হয়। যারা এই ধরনের ফ্ল্যাট কিনবেন, আরেকটা সবার আগে বলে দিই, প্রাইসটা সবাই শুনবেন ভালো করে, পুরো ভিডিওটা দেখবেন, তারপরে আমার মনে হয় কল করে। অনেকেই কী হবে, একটুখানি দেখেই কলটা করেন, করে সমস্ত জানতে চায়, আবার আমাকে এই 10 মিনিট যেগুলো বললাম আবার তাকে 10 মিনিট আমাকে ব্রিফ করতে হবে। তো আমি সবার আগে বলবো যে একটু ভিডিওটা পুরো দেখবেন, ঠিক আছে। আর যাদের যাদের মনে হবে মানে ফ্যামিলি বা রিলেটিভ এরকম দরকার আছে, পারলে একটু শেয়ার করে দেবেন। তো যাই হোক, এরকম একটা সময়ে এই আজকে 1850 স্কোয়ার ফিট রয়েছে। হ্যাঁ, 1850, 1,70,00,000, ঠিক আছে। এটা নেগোসিয়েশন হতে পারে। আর বেশি কিছু বলবো না, বালিগঞ্জ প্লেসের মতো জায়গায় ফিনান্স কি হবে এটাতে? 100% ফিনান্স হবে। 100% মানে ফিনান্সটা অ্যাভেলেবেল আছে। এবার যার দরকার আছে সে নেবে, যার দরকার নেই সে নেবে না। আমরা নিজেরাই ফিনান্স, হোম লোন, HDFC, স্টেট ব্যাংক, আদার ন্যাশনাল ব্যাংক থেকে আমরা লোনগুলো করিয়ে দিই। রেজিস্ট্রেশন, মিউটেশন, আদার ইন্টেরিয়র ডেকোরেশন কাজগুলো আমরা করিয়ে দিই।
সেগুলো আপনাদের সঙ্গে আমাদের আলাদা এটাতে তো কিছু দরকার পড়বে বলে না, মনে মানে হয় না। আমাদের আমাদের একটা সার্ভিস আছে, সেগুলো আমরা করাতে পারি। একদম। যাই হোক, এই ফ্ল্যাটটা যারা দেখে ইন্টারেস্টেড তারা আমাকে কল করবেন। আমার নাম তো সবাই জানেন, চিন্তামণি নস্কর। 6291510824 মোবাইল নাম্বার। ভালো থাকবেন সবাই। এই ফ্ল্যাটটা যারা ইন্টারেস্টেড আমাকে কল করবেন। নমস্কার, ধন্যবাদ।